অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্নিমীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ ক্রমে সন্ধ্যা হইল। সিন্ধুবক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে। নিবিড় অরণ্য মধ্যে অম্বরস্পর্শী পর্বত শিখরে, বায়ু বিকম্পিত নদীর তীরে, দিক দিগন্ত ব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল। এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন। তিনি কোথায় গেলেন? এই কথা বালক ভাবিতেছে। আবার ভাবিতেছেন বালক স্বভাবাপন্ন মহাপুরুষ। সন্ধ্যা হইল। কি আশ্চর্য! কে এরূপ করিল? পাখিরা পাদপ শাখা আশ্রয় করিয়া রব করিতেছে। মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে, তাহারা সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। কথা কহিতে কহিতেই সন্ধ্যা হইল। ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন। সকল ভক্তগণ উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া তাহার নাম শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো কোনোদিন শুনেন নাই। সে যেন সুধা বর্ষণ হইতেছে। এমন প্রেম মাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই এবং দেখেনও নাই। আকাশ, পর্বত, মহাসাগর, প্রান্তর, বন আর দেখিবার কি প্রয়োজন? গরুর সিংহ, পদাবি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন? দয়াময় গুরুদেব যে গুরুর বাটের কথা বলিলেন, এই গৃহ মধ্যে কি তাই দেখিতেছি? সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল? নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল? কেন ভক্তদের দেখিতেছি শান্ত আনন্দময়? এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর! এইখানে কি দুগ্ধপান পিপাসুর পিপাসা শান্তি হইবে? অবতার হউন আর নাই হউন, ইহারই চরণ প্রান্তে মন বিকাইয়াছে, আর যাইবার জো নাই। ইহারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ কিরূপে প্রতিবিম্বিত হইয়াছেন। ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ বিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতার্থ তারা বোধ করিতেছেন। নাম গুণকীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন কিরূপে প্রার্থনা করতে হয়। বলিলেন, মা, আমি তোমার শরণাগত।
তোমার শ্রী পাদপদ্মে শরণ নিলাম। আমি দেহসুখ চাই না মা, লোকমান্যও চাই না, অষ্টসিদ্ধিও চাই না। কেবল এই করো যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ আমি না হই। তোমার মায়া সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। তোমা বই আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে শ্রী পাদপদ্মে আমায় ভক্তি দাও। মনে ভাবিতেছেন, ত্রিসন্ধ্যা যিনি তাঁর নাম করিতেছেন, যাহার শ্রীমুখ বিনিশ্রিত নাম গঙ্গা তৈলধরার ন্যায় নিরবচ্ছিন্না, তাঁর আবার সন্ধ্যা কি? মনি পরে বুঝিলেন, লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন। হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন, সেই রাত্রি যেতে হবে। ঠাকুর গিরিশকে জিজ্ঞাসা করিলেন, রাত হবে না? গিরিশ তখন বললেন, না, যখন ইচ্ছা আপনি তখনই যাবেন। আমার আজ থিয়েটারে যেতে হবে। সেখানে তাদের মধ্যে যে ঝগড়া হয়েছে, ঝগড়া বিবাদ আমাকে যে মেটাতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।